সিরিয়াসলি চিন্তার ব্যাপার হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধের সম্ভাবনা, এবং এটা একটা সম্ভাবনা এখন অনেক কমে গিয়েছে গত 2 দিনে। মানে একেবারে ক্রাইসিসের আমরা যেটা বলি পিক হাই ক্রাইসিস, সেখান থেকে নেমে যাচ্ছে, এখন ক্রাইসিস ম্যানেজমেন্টের স্টেজে আসছে। ভারত পাকিস্তানে আক্রমণ করবে এটা আমার মনে হয় ভারত সাহস পাবে না। প্রথমত ভারত নিজেই একেবারে মানে ওই যে শাখের করা অবস্থা, ব্যাক অফও করতে পারছে না, কিংবা ওইটাকে সামনে নিতে পারছে। এই যে পানির ব্যাপারটাই যদি ধরি, পানি তো পুরা মুজাফফরাবাদ শহর ডুবিয়ে দিয়েছে। এটা অ্যাবসলিউটলি অসভ্য আচরণ। একটা দেশ যে গ্রেট পাওয়ার অ্যাম্বিশনস রয়েছে, এবং এটা সারা দুনিয়া কিন্তু দেখছে, ওয়েস্টার্ন মিডিয়া দেখছে। তুমি একটা চুক্তি, পানি চুক্তি 60 বছরের, এবং ইন্ডিয়া ইজ বাউন্ড, ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে গ্যারান্টিয়ার, যে একটা নির্দিষ্ট 80% অফ দ্য ওয়াটার টু ফ্লো টু পাকিস্তান, এবং পাকিস্তানের 90% এগ্রিকালচার ডিপেন্ডেন্ট অন দিস ওয়াটার ফ্লো। এমনকি পাকিস্তানের ভিতরে সিন্ধু আর পাঞ্জাবের ভিতরেও পানি যুদ্ধ রয়েছে। বেলাউল ভুট্টো হুমকি দেয় পাঞ্জাবকে, যদি তোমাদের এই ড্যামের প্রজেক্ট উইথড্র না করো তাহলে আমরা সাপোর্ট উইথড্র করে নেব শাহবাজ শরীফের গভর্নমেন্টের থেকে, এরকম হুমকি দেয়। কিন্তু তারপরও এখন ইউনাইটেড হয়ে গিয়েছে। এখন এই যে ইন্ডিয়া পানির যুদ্ধ শুরু করলো, অ্যাবসলিউটলি এটা পাকিস্তান বলছে যে এটা তো যুদ্ধ ঘোষণার মতো, এবং বাকি বিশ্বও কিন্তু মনে করে যে এটা আসলে একটা যুদ্ধ ঘোষণার মতোই। তারপর আপনার বিচার ছাড়া, এভিডেন্স ছাড়া জাস্ট সরাসরি ধরে নেওয়া হচ্ছে যে পাকিস্তানি এই কাণ্ড করছে, অথচ পাকিস্তান কিন্তু বারবার বলছে যে সে নিজেই আক্রান্ত। এই তো গতকালই পেশোয়ারে বোমা বিস্ফোরণে প্রায় 26 জনের মতো মারা গেছে। কই, পাকিস্তান তো একবারও বলে নাই যে এটার পিছনে ভারত রয়েছে। কিংবা 2-3 মাস আগে ওই যে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, বালুচিস্তানের এই ট্রেন উড়িয়ে করে দিল বোমা মেরে, প্রায় 56 জন লোক মারা গেল। এখন এখানে পাকিস্তান একমাত্র পিটিআই, যেটা খাইবার পাখতুনখোয়ার পাশতুন দল, যা ইমরান খানকে সাপোর্ট করে, এটাই হচ্ছে একমাত্র যে সরাসরি টেররিস্ট মেথডসে বিশ্বাস করে। কিন্তু সেখানেও কিন্তু যত আফগান রেফিউজিজ 80%কে পাকিস্তান সরকার পিটায় পাঠিয়ে দিছে আফগানিস্তানে এগেইনস্ট দেয়ার উইল। এবং পাকিস্তান যে টেররিজমের বিপক্ষে টোটালি কমিটেড, তার প্রমাণ হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হলো, সব অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা সবাই যে পিন্ডিতে খেলছে, লাহোরে খেলছে, করাচিতে খেলছে, একমাত্র ভারত খেলে নাই, এবং এটার জন্য এক্সপোজড হয়েছে। আমার কথা হচ্ছে যে ভারত এই নিজেই নিজের ট্র্যাপে পড়েছে। এই পাকিস্তানে এয়ারফোর্সে তাদের যে চাইনিজ সরঞ্জাম রয়েছে, তাদের এয়ারফোর্স অফিসার্সরা এই লেখাগুলো দেখি ওইখানে ওদের তারা চাচ্ছে আক্রমণ করতে। তারপর আপনার এক রিয়ার অ্যাডমিরাল রেজিগনেশন লেটার পাঠিয়ে দিছে, বলল যে আমি নিশ্চিত যে আমাদের ড্রোনসগুলো যদি আমরা একসাথে পাঠাই প্রায় 15টা, তাইলে ওই এয়ারক্রাফট ক্যারিয়ার বিক্রান্তকে ডুবানো যাবে। বিক্রান্ত কিন্তু এগিয়ে আসছিল আরব সাগর দিয়া। তারপর যখন পাকিস্তান বিমান বাহিনীর প্লেন চেজ করছে, এগুলো কিন্তু জার্মান সোর্স থেকে বেরোইছে, তখন তাড়াতাড়ি ঘাঁটিতে চলে গেছে। আমার কথা হচ্ছে যে কোনো ভারত এগুলো ডিসপ্লে এফেক্ট। বিহারে ইলেকশন হবে, নরেন্দ্র মোদী এখন যুদ্ধ খেলা করে ভাবছে লাভবান হতে, কিন্তু আমার মনে হয় এই পাকিস্তান ভারতের এই যে বর্তমান যুদ্ধের কাছাকাছি যাওয়ার প্রক্রিয়া, এটা নরেন্দ্র মোদীর পক্ষে মোটেও যাবে না। ভারতের সামরিক সরঞ্জামগুলো অনেকাংশেই আউটডেটেড। রাফেল বিমান মাত্র সে 26টা আরও নতুন ডেলিভারি পাচ্ছে, এগুলো সে ব্যবহার করবে না। জানে যে এগুলো ব্যবহার করা মানে পাকিস্তানের মিসাইল দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চীন পুরা ওপেন সাপোর্ট পাকিস্তানকে, এবং চীন সরাসরি যদি পাকিস্তানকে তার ওই অ্যাডভান্স মিসাইল দেয়, তাহলে অবাক হওয়ার কিছুই নাই। আর পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে, সেগুলো হচ্ছে ওদের রাইট অফ ফার্স্ট ইউজ ডক্ট্রিন প্রসরাসরি ঘোষণা দিচ্ছে যে যদি আমরা মনে করি অস্তিত্বজনিত সংকট, তাহলে আমরাই প্রথম ব্যবহার করার অধিকার রাখি।